বন্ধুরা, শিউলি গাছে কিন্তু খুব ভালোভাবে ফুল আসছিল আর গাছের কন্ডিশন খুব ভালো ছিল। কিন্তু এখন গাছের কন্ডিশনটা অনেকটাই খারাপ আর গাছে কিন্তু বীজ তৈরি হওয়া শুরু হয়ে যাওয়া মানেই গাছের কন্ডিশনটা এরকমই হয়ে যাবে। তো অনেকই ভিউয়ার্সরা কমেন্ট করে জিজ্ঞাসা করছে যে কি করা যাবে এবার। তো এটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, কারণ আমারও গাছেরই একই অবস্থা মানে সব ফুলগুলো ফুটে যাওয়ার পরে এখনো একটা দুটো কুড়ি হয়তো আছে, কিন্তু সেটা দেখলে হবে না, গাছের কন্ডিশনটা কিন্তু ভীষণই খারাপ। নিউ গ্রোথ হবে না যতক্ষণ না আমরা এই গাছে টাইমে প্রুনিং করব বা গাছকে আবার নতুন করে ফার্টিলাইজার দেব। তো আজকে এখানে সবকিছু নিয়েই আলোচনাও করব আর করেও দেখাবো। যদি এরকম কন্ডিশন আপনাদের থাকে তাহলে ভিডিওটা পুরোটা ওয়াচ করুন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। আর কিছু ঘরের যে সারগুলো আছে সেগুলো দেখাবো, মানে বলে যে আপনারা যদি আমি যে সার দিচ্ছি সেটা যদি না থাকে বা আমি যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে পুরোটাই কিন্তু আপনাদের ঘরোয়া জিনিসও বলে দেবো সেই জায়গা কি দিতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম তো বন্ধুরা, শিউলি গাছ বা হরসিঙ্গার, পারিজাত, নাইট ফ্লাওয়ারিং জেসমিন যে নামেও আপনারা এই সুন্দর ফুলগুলোকে জানেন, এটা কিন্তু দু রকমের হয়। একটা 12 মাসি যেটা আমার কাছে আছে বা এগুলো অনেকের কাছেই এখানে অ্যাভেলেবল পাওয়া যাবে, কিন্তু বাইরে অনেক জায়গায় কিন্তু এই গাছটা অ্যাভেলেবল হয় না। ওদের কাছে নর্মাল ভ্যারাইটিস থাকে যেটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাসেও কিন্তু ফুল দেয়। শীতে আসার আগের থেকে ফুল আসা স্টার্ট হয়ে যায় শিউলি গাছে। বলে আমাদের এখানে যে বাংলায় যে মা দুর্গা আসছে মানে শিউলি ফুল ফোটা স্টার্ট হয়ে যাবে। তো ব্যাস আমরা এইভাবেই জানি যে মা আসছে, তো তখন থেকেই ফোটা স্টার্ট হয়ে যায় ফুলগুলো। আর তারপরে কিন্তু পুরো শীতটাই মোটামুটি ফুলগুলো হতে থাকে। যেটা 12 মাস থাকে সেটা কিন্তু গরমকালেও ফুল আসে, কিন্তু পাতা বা গাছের কন্ডিশনটা অনেকটাই খারাপ থাকে আর অনেক বেশি ফুল আসে না, একটু এই সময়ের তুলনায় একটু কম আসে। এবার যাদের 12 মাসি ফুল গাছ তাদের কিন্তু এই সময় ফুল হওয়ার পরেই কিন্তু ব্রাঞ্চেস গুলোকে একটু কেটে দিতে হবে, ডালগুলোকে, তাহলে নিউ গ্রোথ স্টার্ট হবে আর নিউ গ্রোথেই কিন্তু আপনাদের কুড়ি আসবে, তার সঙ্গে কিন্তু নিউট্রিশনসও দিতে হবে। আর শিউলি গাছ কিন্তু যেহেতু একটা পার্মানেন্ট গাছ আর অনেক বড় সাইজের হয়ে যায় যদি আপনারা বাগানে বসাচ্ছেন, যেহেতু আমরা টবে লাগাচ্ছি তাতেই 3.5-4 ফিট হাইট হয়ে যায়, যতটা অনেকটাই বড় হয় আর কি একটা গাছের মতো। তো সেই জন্য আমাদের একটা প্রপার শেপ মেনটেন করতে হয়। তো আমি এখানে যে আমার গাছটা দেখছেন এতে বীজ তৈরি হচ্ছে, আমি বেশিরভাগই কিন্তু এই বীজগুলো হতে দিই না। তার কারণ হচ্ছে কি, আমি যখনই ডালগুলো কাটি তখন বেশিরভাগই ডাল বসিয়েই চারা তৈরি করি, আর যে চারাগুলো আমরা তৈরি করি ডাল কেটে, তাতে কিন্তু ফুল তাড়াতাড়ি আসে বীজ থেকে তৈরি করা গাছের তুলনায়। কারণ যেটা বীজ বসিয়ে তৈরি করবে না তাতে অন্তত 2 বছর 3 বছরেও ফুল আসে, অনেক সময় দেখা যায় এতটাই দেরি হয়। কিন্তু যখন আপনার ব্রাঞ্চ লাগাচ্ছি মানে কাটিংস তৈরি করছি ডাল থেকে, তখন দেখবেন 45 দিন 60 দিন কি 65 দিনেই ফুল আসা স্টার্ট হয়ে যায়। আমার অনেক গাছেই এসেছিল, এটাতেও এসেছিল, এটাও কাটিং করেই করা তৈরি। তো ব্যাস আপনারা এইভাবে যদি আপনাদের গাছ ছোট তাহলে আপনারা এরকম উপর থেকে ডালগুলোকে কেটে দিতে পারবেন। কিন্তু যেহেতু আমার গাছের অনেকটাই হাইট, মানে 4 ফিট হাইট, মানে অনেক বড়ই গাছ, আর এটা শুধুমাত্র 9 ইঞ্চির টবেই বসানো আছে, মানে এটা 10 ইঞ্চির টব নয়, একটু ছোট, আর 8 ইঞ্চির টবের থেকে একটু বড়। তো আমি জানি যেটা 9 ইঞ্চির টব, যাই হোক। এবার আমি এই গাছের যে হাইটটা 1 ফিট কি 1.5 ফিট এর বেশি রাখবো না, কারণ নতুন গ্রোথটা যেন ভালোভাবে হয় এটা খেয়াল রাখতে হবে। আর গাছটা যেন একটু ছোটই থাকে, যেহেতু এই গাছগুলোর ব্রাঞ্চ অনেক বড় হয়ে যায়। তো আমি এইভাবে একটা ছোট্ট গাছের মতো শেপ দিয়ে দিলাম। আর অনেকগুলো ব্রাঞ্চ এখানে কাটা হয়েছে। তো এর ডাল থেকে চারা তৈরি এইবার করব না, যেহেতু আমার একটু বাইরে যাওয়ার ব্যাপার আছে, সেই জন্য কে মেনটেন করবে বা ডাল থেকে চারা তৈরি করলে অনেক জিনিস খেয়াল রাখতে হয়। তো বেশ এগুলোকে এমনি বাদ দিয়ে দিচ্ছি এবার, নাহলে প্রত্যেকবার আমি ব্রাঞ্চগুলোকেই কাটিংস তৈরি করি। এবার এখানে একটু ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিলাম, তার মধ্যে একটু জল দিলাম 1-2 ফোঁটা মতো, আর একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এখানে কিন্তু আমি পেস্টগুলোকে যেখান থেকে কাটার লাগানো হয়েছে, মানে ডালগুলোকে কাটা হয়েছে সেখান থেকে লাগিয়ে দিচ্ছি।
আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড পাউডার না থাকে সেই ক্ষেত্রে হলুদ গুঁড়ো পাউডার নেবেন, যেহেতু আমি বলেছি ঘরের জিনিসও বলবো, তো হলুদ গুঁড়ো পাউডারেও 1-2 ফোঁটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে ন্যাচারাল ফাঙ্গিসাইড গুলো ব্যবহার করে নেবেন, হলুদের যে পেস্ট সেটা। এবার এখানে আমি যে সারটা অ্যাপ্লাই করব সেটা বলে দিচ্ছি। 2 চামচ মতো এখানে আমি নিচ্ছি সর্ষের খোল, 2 চামচ মতো নিচ্ছি হাড়ের গুঁড়ো, আর 1 চামচ মতো আমি এখানে নেব সিভিড গ্র্যানুয়াল। এই 3টে খাবার আমি নিয়ে নিচ্ছি। 3টে খাবার যদি আপনাদের কাছে না থাকে তো ঘরোয়া খাবার বলে দিচ্ছি, যদি আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে তাহলে দিয়ে দেবেন। আপনারা যে কোনো খাবারই দিতে পারবেন, যেমন ভার্মিকম্পোস্ট যদি থাকে সেটা দিতে পারবেন, যদি তাও না থাকে চা পাতা সেটা দিতে পারবেন, কলার খোসা সেটা দিতে পারবেন, শুকিয়ে দিয়ে দেবেন। তার সবথেকে ভালো যে খাবার, যদি আপনাদের ওখানে শুকনো গোবর থাকে সেটা উপরে ছোট ছোট টুকরো করে দিয়ে দেবেন, আস্তে আস্তে ওটা ডিকম্পোজড হবে। আর ওর মতো ভালো খাবারই হয় না মানে গাছের জন্য, যেহেতু গোবরের সার ভীষণ ভালো একটা সার থাকে, শহরে অ্যাভেলেবলই হয় না আমাদের এখানে ওই সারগুলো, সেই জন্য আমাদের অন্য যে কোনো ভালো যে গাছের জন্য ভালো বা ফুল আসবে সেই সারগুলো প্রয়োগ করতে হয়। তো আপনারা যে সারটাই পাচ্ছেন সেটাই দিয়ে দেবেন। আমি এখানে এইগুলো অ্যাভেলেবল করতে পেরেছি তো এইগুলো দিচ্ছি। আর এইগুলো খাবারগুলো দিলে মানে এই হাড়ের গুঁড়ো আর আপনার সর্ষের খোল আর সিভিডটা দিলেই কিন্তু আপনার গাছে আবার নিউ গ্রোথ স্টার্ট হবে, আর তার সঙ্গে কিন্তু কুঁড়িও তৈরি হবে বা ফুলও আসবে। তো বেশ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ টপ লেয়ার কখনোই সারের রাখবেন না, ওটা মাটিই থাকবে। ভালো করে জল দিয়ে দিলাম, আর তারপরে দেখুন কিছুদিনের মধ্যে কি সুন্দর গ্রোথ হয়। তো এটাই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।